একজন হ্যাকার কীভাবে একটি নগদ অ্যাকাউন্ট হ্যাক করে থাকে এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এবং আপনাদেরকে স্ক্রিন ভিডিওতে প্র্যাকটিক্যালি দেখাবো। একজন হ্যাকার কয়েকটি ধাপে আপনার নগদ অ্যাকাউন্টটি হ্যাক করতে পারে। তো আমি 3টি ধাপ নিয়ে আজকে আলোচনা করব। প্রথম ধাপটি হচ্ছে ম্যালওয়্যার ইনস্টলেশন। ধরেন আপনি অনলাইনে ফেসবুকিং করতে ভালোবাসেন, সেখানে আপনি আপনার ইচ্ছাকৃত কোনো পোস্টে জানাইলেন যে আপনি অনলাইন থেকে আয় করতে চান, এরকম কোনো ইচ্ছুক পোস্ট করলেন অথবা আপনি কোথাও না কোথাও শেয়ার করলেন। হ্যাকার আপনাকে কিছুদিন নজরদারিতে রাখবে। নজরদারিতে রাখার পরে আপনি যেটা পছন্দ করেন সেই অনুযায়ী আপনার কাছে একটি পোস্ট সাজিয়ে সে আপনার কাছে পাঠাবে, সেটা হোয়াটসঅ্যাপে হোক বা মেসেঞ্জারে হোক অথবা টেলিগ্রামে হোক। এবং হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে এই ম্যালওয়্যারগুলো কিন্তু খুবই সহজভাবে হ্যাকাররা আমাদের ফোনে ইনস্টলেশন করতে পারে। কিভাবে? দেখেন, আপনাকে যখন কেউ একটি 1 MB 2 MB অ্যাপ দিবে তখন আপনি আগ্রহী হয়ে ওই অ্যাপটা ইনস্টল করবেন। ইনস্টল করার সাথে সাথে আপনার ফোনে কিন্তু অ্যাপ্লিকেশনটা ইনভিজিবল হয়ে যাবে। মানে মূল কথা হচ্ছে আপনার ফোনে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল ঠিকই করেছেন কিন্তু অদৃশ্য হয়ে যাবে হোম পেজ থেকে। কেন হবে? ওই অ্যাপ্লিকেশনের ভিতরে ম্যালওয়্যার ইনজেক্ট করা আছে। তো ম্যালওয়্যারটি কী? ম্যালওয়্যার হচ্ছে এমন একটি টার্মিনাল যে আপনার ফোন থেকে সার্ভার রেসপন্স হ্যাকারের টার্মিনালে পাঠাবে। এখন টার্মিনালটা কী? ধরেন টার্মিনাল হচ্ছে কালি লিনাক্স অথবা টারমাক্স, বিভিন্ন ধরনের টার্মিনাল হ্যাকাররা অবলম্বন করে থাকে। ধরেন আপনি এখানে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করার সাথে সাথে হ্যাকারের ফোনে, হ্যাকারের কম্পিউটারে আপনার যে তথ্যগুলো রয়েছে সেগুলো যাওয়া শুরু করবে। এটা একটা টার্গেট রয়েছে, ম্যালওয়্যারের কিছু নির্দিষ্ট টার্গেট রয়েছে। কোন তথ্যগুলো যাবে? সব তথ্য যাবে এরকম না, আপনার অবশ্যই সে তথ্যগুলোর জন্য কিছু টার্গেটিং রাখছে। যেমন আপনার হচ্ছে নগদ যে অ্যাকাউন্টে যে ভেরিফিকেশন কোড এবং অথবা মেসেজ যেগুলো আসবে সেগুলো সে নজরদারি করবে। টোটাল কথা হচ্ছে আপনার ফোনে মেসেজ যে অপশনটা রয়েছে এই ফুল ফোনের অ্যাক্সেসটা সে নিয়ে নেবে। যত মেসেজ হচ্ছে ইনকামিং হবে এবং আউটগোয়িং হবে সব সে দেখতে পাবে। তো এখন আমরা হ্যাকের বিষয়ে আসি। সে কিভাবে হ্যাক করবে? মেসেজ সে দেখতে পারলো ধরলাম, তাহলে সে হ্যাকটা কীভাবে করবে? আপনি কিন্তু ম্যালওয়্যারটি ইনস্টল করছেন কিন্তু ওটা অদৃশ্য হয়ে গেছে বলে আপনি হয়তো মনে করছেন যে আসলে হয়তো ওইটা ইনস্টল হয় নাই অথবা কোনো কারণে ডাউনলোড হয় না, এরকম হয়তো মনে করছেন। কিন্তু যখন ওই ম্যালওয়্যারটা আপনার ফোনে ইনস্টল হয়েছে তখনই কিন্তু আপনার ফোনের গুগল প্লে প্রোটেক্ট অফ করে দিয়েছে এবং ওই ম্যালওয়্যারটি যে কোনো ধরনের সফটওয়্যার আপনার ফোনে ইনস্টল করতে সক্ষম। ওই ম্যালওয়্যারে যদি কেউ হচ্ছে ওই কম্পিউটার থেকে, হ্যাকারের কম্পিউটার থেকে যে কমান্ড দিবে, ধরেন একটা অ্যাপ্লিকেশন ডাউনলোডের কমান্ড দিবে, ওই কমান্ড অনুযায়ী আপনার ফোনে কিন্তু যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ডাউনলোড হওয়া সম্ভব। টোটাল কথা হচ্ছে ওই ম্যালওয়্যারের মাধ্যমে আপনার ফোনে অনেক জিনিস কন্ট্রোল করা সম্ভব। আবার ম্যালওয়্যারের ভিতরে যদি ফুললি অ্যাক্সেসের সিস্টেম থাকে, যেমন আপনার ফোনে কিন্তু অ্যাডমিন অ্যাপসের সিস্টেম রয়েছে, আপনাকে হচ্ছে যখন আপনি ইনস্টল করবেন ইনস্টলের পরে আপনাকে একটা অ্যালাউ চাইবে, অ্যালাউয়ের পরে অনেক সময় ইনভিজিবল হয়। তো অ্যালাউ মানে হচ্ছে আপনার ফোনের অ্যাডমিন অ্যাপের অ্যালাউ চাচ্ছে। যদি আপনি অ্যালাউটা দিয়ে দেন সরাসরি আপনার ফোনে অ্যাডমিন অ্যাপের অ্যাক্সেস চলে যাচ্ছে। অ্যাডমিন অ্যাপ মানে ফুল ফোনটা কন্ট্রোল করার সিস্টেম। তো যাই হোক, এখন আপনার ফোনে ধরেন নগদের হচ্ছে সে রিসেট কোড পাঠাবে অথবা লগ ইন কোড পাঠাবে। ফার্স্টে হচ্ছে আপনার থেকে কৌশলগতভাবে সে পিন নাম্বারটা কিন্তু জেনে নেবে, অথবা ওই যে ম্যালওয়্যারটি রয়েছে ওই ম্যালওয়্যারের মাধ্যমে সে, আপনি যখন নগদ অ্যাকাউন্টে প্রবেশ করতেছেন তখন কিন্তু সে হচ্ছে ওই পিন যে টাইপ করতেছেন সেটা তার কাছে রেসপন্স যাচ্ছে, সেই পিনটা সেখান থেকে নিয়ে নিচ্ছে। তার পরবর্তীতে সে হচ্ছে ওই নাম্বারে সে হচ্ছে ভেরিফিকেশন কোড পাঠাবে। পিন দিয়ে ভেরিফিকেশন কোড দেওয়ার পরে সেটা হচ্ছে সে লগ ইন করতে পারতেছে। এখন অনেকে বলতে পারেন যে ভাই, নগদ অ্যাকাউন্টে তো সিম, যেই ফোনে হচ্ছে সিম থাকে ওই ফোনে স্যারে লগ ইন করা যায় না। এটা দারুণ কোশ্চেন হতে পারে। তো আমরা চলে যাই দ্বিতীয় স্টেপে। প্রথম স্টেপটা গেল ম্যালওয়্যার ইনস্টলেশনের মাধ্যমে আপনার কিন্তু ফোনের সম্পূর্ণ অ্যাক্সেস নিল। সে কিন্তু এখন আপনার ফোনের সকল SMS এবং সব কিছু সে পড়তে পারবে, তাই তো? আচ্ছা, আপনারা এখানে স্ক্রিনে একটি নগদ অ্যাপ্লিকেশন দেখতে পারতেছেন। আমরা সিম্পলভাবে নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। নগদ অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এখান থেকে মোবাইল নাম্বার দেখাচ্ছে, তো আমরা এখান থেকে সিম্পলভাবে একটি মোবাইল নাম্বার টাইপ করে দেব। আমরা যে নাম্বারটি টাইপ করতেছি এই নাম্বারটা কিন্তু আমাদের অন্য একটি ফোনে রয়েছে। এখান থেকে লগ ইনে ক্লিক করলাম, দেন এখানে আমাদের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটাকে আমরা এখানে পেস্ট করে দেব। যেমন হ্যাকার যখন আপনার হচ্ছে ফোনের পিন নাম্বারটা হচ্ছে দেখেছে, সেই পিন নাম্বার দেখার পরে সে কিন্তু এখান থেকে পিন নাম্বারটা টাইপ করে দিয়ে এখানে OTP পাঠাতে পারবে। এখানে একটি মজার বিষয় দেখুন, আপনারা সাধারণত যে নগদ অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকেন সেই নগদ অ্যাপ্লিকেশনে কিন্তু এভাবে হাত দিয়ে আপনি OTP বসাতে পারবেন না। দেখেন এখানে কিন্তু আমাদের কিবোর্ড ওপেন হয়ে গেছে।
এই যে নগদ অ্যাপ্লিকেশন যেটা আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা আমরা বাইপাস করেছি ম্যানুয়াল ওটিপি দিয়ে। এখানে আমরা যে কোনো ধরনের ওটিপি বসাতে পারবো। মানে হচ্ছে আপনার হচ্ছে ফোনে যে ওটিপিটা যাচ্ছে, সেই ওটিপিটা হ্যাকার ওই টার্মিনালের মাধ্যমে দেখে এখানে কিন্তু হাত দিয়ে বসাতে পারবে। তো টোটাল কথা হচ্ছে হ্যাকারের কাছে কিন্তু এখন কোনো বিষয় না আপনার নগদ অ্যাকাউন্টটি হ্যাক করা। তো এখান থেকে আমাদের যে ওটিপিটা আছে সেই ওটিপিটা আমরা এখানে দিয়ে দেব 468541। দেন আমরা এখানে যাচাই করে চাপ দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের লোডিং নিচ্ছে। তো এখান থেকে আমরা একটু ওয়েট করবো। দেন দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের ওয়েলকাম পেজ চলে আসছে। তো এভরিওয়ান, আমাদের এখানে যে হচ্ছে যে অ্যাকাউন্টটি লগ ইন করলাম, এই অ্যাকাউন্টটি কিন্তু আমাদের এই ফোনে সিম নেই, অন্য একটি ফোনে আমাদের সিমটি রয়েছে। তো এখানে কিন্তু আমরা সাকসেসফুলি লগ ইন করতে পেরেছি। এখন আমরা চাইলে এখান থেকে সেন্ড মানি, ক্যাশ আউট যে কোনো কিছু করতে পারবো। তো এখন আমি আপনাদের প্রমাণ দিচ্ছি যে আমার অন্য ফোনে হচ্ছে অ্যাকাউন্টটি রয়েছে নাকি এই ফোনে রয়েছে। আমি আমার ফোনের ক্যামেরা ওপেন করে নিব। সিম্পলভাবে ক্যামেরায় চলে যাচ্ছি। ক্যামেরায় চলে আসলাম। দেখতে পারতেছেন এখানে যে আমার ওটিপিটা আসছে সেটা আপনারা দেখতে পারতেছেন। তো এই ফোন থেকে আমরা আমাদের এই ফোনে হচ্ছে করেছি, ওটিপিটা টাইপ করে নিয়েছি। এখন আমরা হচ্ছে এখান থেকে ডায়াল করব নাম্বারটা। আমাদের সিম্পলভাবে আমরা ওদের নাম্বার ডায়াল করে নিচ্ছি। আপনার স্ক্রিন লক্ষ্য করুন, এখান থেকে *2# লিখে ডায়াল করব। এখান থেকে 2 সিম সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে ডায়াল করেছি। সরি এভরিওয়ান, আমাদের এটা হচ্ছে অন্য নাম্বার। আমরা আরেকবার হচ্ছে ডায়াল করবো। এখান থেকে আমাদের 1 সিমে রয়েছে সিমটি। তো এখান থেকে আমরা ডায়াল করলে দেখতে পারতেছেন এখান থেকে আমাদের যে নাম্বারটি রয়েছে, মাত্র আমরা যেটা লগ ইন করেছি সেই নাম্বারটি চলে আসছে। এখন আমরা চলে যাব সাধারণত স্ক্রিন হচ্ছে, এখান থেকে আমরা নগদ অ্যাপ্লিকেশনে যাব এবং এখান থেকে আপনার মেনুতে গিয়ে দেখেন এখানে কিন্তু আমাদের সেই নাম্বারটি রয়েছে। এখন এভরিওয়ান, টোটাল কথা হচ্ছে আপনার ফোনে যখন হ্যাকার ম্যালওয়্যার ইনস্টল করছে তখন কিন্তু আপনার ফোন থেকে সে যাবতীয় তথ্য সব কিছু দেখতে পারতেছে। সেভাবে এখান থেকে সে ওটিপি, পিন সব কিছু দেখে সে এই নগদ বাইপাস টুলের মাধ্যমে সে তো এখানে বসাতে পারবে এবং আপনার অ্যাকাউন্টটি হ্যাক করতে পারবে। তো অবশ্যই আপনার কোড কারোর সাথে শেয়ার করবেন না এবং আননোন কোনো অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন না। এগুলো থেকে বিরত থাকবেন। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আজকের মতন আল্লাহ হাফেজ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।